বেগুন কেটে নিলাম, বেগুন ভাজা করব। তবে আজকে বেগুন ভাজা অন্যভাবে করব। এই যে কালো বেগুনগুলো ভাজা করলে অনেক ভালো হয়। এই বেগুনগুলো অনেক মিষ্টি মিষ্টি, যেভাবে ভাজা করি ভালো হয়। তো যাই হোক, কেটে নিলাম। তো বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিলাম, দেখতেছেন। এবার দেখেন বেগুনের মধ্যে আরেকটা কাটা আছে। এই যে আরেক মধ্যখানে আরেকটা কাটা দিয়ে দিলাম, পুরাটা কাটি নাই। এই যে এদিকে কিন্তু একটাই, দুইটাই এভাবে কেটে নিলাম। এই যে পুরোটা কাটি নাই, এই যে এদিক পুরোটা একসাথে, কিন্তু অর্ধেক আলাদা করে নিলাম। এদিকে আমি পুর করার জন্য দুটো আলু সিদ্ধ করে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে মেখে নিলাম। শুধু তেল দিই নাই, আলু ভর্তার মতো করে মেখে নিলাম, চটকিয়ে নিলাম আলুগুলো। শুধু তেল ছাড়া সব দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ সব দিয়ে দিলাম। এখন এগুলো বেগুনের কাটার ভিতরে দিয়ে দিব। এই যে আমি আলুর পুরগুলো বড়ার মতো বানিয়ে বানিয়ে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেগুনে হলুদ আর লবণ মেখে রেখে দিলাম, রেখে দিবে এখন আধা ঘন্টা। লবণে বেগুন নরম হয়ে যাবে। আর এদিকে একদম পুর দিয়ে বেগুন ঠাসা ঠাসা করে নিলাম, চেপে চেপে সব পুর দিয়ে দিলাম। এই যে পুরে ঠাসা ভরা বেগুন। এদিকে বেসন দিয়ে, ময়দা দিয়ে, চালের গুঁড়া দিয়ে, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই যে ব্যাটারগুলো একদম ঘন হবে। তাহলে আবার বলি, এখানে দিয়ে দিলাম বেসন, ময়দা, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অপশনাল, এটা আপনারা না দিলেও চলবে। সামান্য একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন, ভালো লাগবে। তবে ব্যাটারটা একদম ঘন হতে হবে। এই যে একদম ঘন। পুরে ঠাসা বেগুন ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। এবার গরম তেলে দিয়ে দিব। তো তেলে দিয়ে দিলাম, চুলা একদম মিডিয়ামে থাকবে, কারণ ভিতর থেকে হয়ে আসতে হবে। জোরে দিলে পড়ে যাবে, ভিতরে হবে না। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে দুটোই ভেজে নিলাম। দেখেন কি লোভনীয় লাগতেছে। তো একটা আমি ছুরি দিয়ে কেটে নিলাম, গরম, হাত দিয়ে ভাঙতে পারতেছি না, আপনাদেরকে দেখাই কি লোভনীয়। এই যে পুরে ভরা বেগুন ভাজা, এটার থেকে আলুর চপের সুগন্ধ বের হচ্ছে, আবার বেগুন ভাজার সুগন্ধই বের হচ্ছে, মানে দুটো মিলে একাকার হয়ে গেছে। কি লোভনীয়।
বেগুন ভাজা ভাতের সাথে, পোলাওর সাথে, বোনা খিচুড়ির সাথে বা পান্না খিচুড়ির সাথে, যে মানে সব কিছুর সাথে খাওয়া যাবে, আবার টিফিন হিসাবেও খাওয়া যাবে। সেই স্বাদ। সস দিয়ে আমার কাছে জাস্ট